নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল একদম দেখো ভোরবেলা তোমাদের জন্য নতুন আবার একটা ভিডিও বানাতে রেডি হয়ে গেছি। ঠিক সকালবেলা আমাদের বাড়ির সামনেটা এরকমই লাগে। তখনও কিন্তু সূর্য ওঠেনি এবং মানুষজনও কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু সামনের প্রাকৃতিক দৃশ্যটা শুধু একবার তোমরা দেখো ঠিক কতটা সুন্দর। সেটা মুখে তো আমি বোঝাতে পারছি না। তোমরাই বলো, তোমরা আমাকে কমেন্টে জানাও। তোমরা যদি ভাষায় প্রকাশ করতে পারো, তোমরা আমাকে সেই ভাষা দিয়ে কমেন্টে অবশ্যই রিপ্লাই দিও। তো যাই হোক, সকাল সকাল উঠে যখন পড়েছি কাজগুলোও সেরে নিতে হবে। চলো তাড়াতাড়ি কাজ সেরে নিই। সারাদিন তো অনেক কাজ থাকে। আর এদিকে আমার পেয়ারা গাছটাই দেখছি অনেক দিন পর, মানে আমি তো অপেক্ষায় ছিলাম, খালি দেখতাম পেয়ারা গাছটায় পেয়ারা কেন হচ্ছে না। এখন দেখছি ছোট্ট ছোট্ট পেয়ারা এসেছে। দেখা যাক পেয়ারার ঠিক সাইজগুলো কত বড় হয় এবং কতটা টেস্টি হয়, তোমাদের অবশ্যই আমি শেয়ার করব। গাছে যে ফল এসছে এতেই আমি অনেক খুশি। অনেক দিন অপেক্ষা করে এই গাছটা ফল দিচ্ছে এই বছর। আর এদিকে দেখো টগর ফুলগুলোও কত বড় বড় ফুল ফুটেছে এবং কত ফুল হয়েছে। সাদা ফুল তো ঠাকুরের পুজোর জন্য পাওয়াই যায় না, সেখানে এই যে এক গাছ ফুল, আমি তো খুব খুশি। তো যাই হোক, চলো এবার বাড়ির কাজ সেরে নিই। আর এই দেখো তুলসী তলায় আমার গোবর জল দেওয়া হয়ে গেছে। আমাদের গ্রামের কিন্তু এটা রীতি, সকালে উঠেই তুলসী তলায় গোবর জল দিয়ে পরিষ্কার করতে হয়। তো তারপর আমি খেয়ে নিলাম এক গ্লাস জল। জলটা একটু স্পেশালিটি এটাই, সারা রাত এই তামার জগটার মধ্যে জলটা ভেজানো থাকে। সকালে উঠে এক গ্লাস জলটা খেয়ে নিই, তাহলে মনে করি আমি যে পেটটা হয়তো ভালো থাকবে, শরীরটা ভালো থাকবে। এটা নতুন আমরা এই হ্যাবিটটা শুরু করেছি বাড়িতে সবাই। তো যাই হোক, সকালে এক গ্লাস জল দিয়ে সকালটা তো শুরু হয়ে গেল। এবার বাকিটা আবার কি কি হয় দেখা যাক, তোমাদের জন্য রইলো। দেখো ঝড়েতে কি অবস্থা করেছে, আমাদের বাড়ির সামনে যে কলা গাছগুলো রয়েছে পুরো পড়ে গেছে। তোমরাও তো নিশ্চয়ই জানো যে এরকম ঝড় একটা প্রচণ্ড পরিমাণে হয়েছে। দেখো কলা হয়ে গেছিলো অলরেডি, মোচাটার মধ্যে না কলাগুলো পুষ্ট হয়ে গেছিলো। সেই অবস্থায় গাছটা উল্টে গেছে। কতটা মানে দেখে খারাপও লাগে, কিন্তু কিছু তো করার নেই। প্রকৃতির সঙ্গে পেরে ওঠা আমাদের পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, গাছপালা অনেক দেখিয়েছি, এবার একটু ঘরে গিয়ে দেখি তো আমার মেয়েরা কি করছে। দেখো দুই মেয়েই ঘুমাচ্ছে, একজন নিচে ঘুমাচ্ছে, একজন ওপরে ঘুমাচ্ছে। তোমাদেরকে তো আমি বলেছি ছোটো মেয়েকে আমি ওপরে শোয়াতেই পারি না, ও যতবারই খাটে শোয় ততবারই নিচেই পড়ে যায় ঘুরে ঘুরে এসে। আর সকাল সকাল উঠে ঘরের কিছু দেখা যাচ্ছিল না, তার জন্য টেবিল ল্যাম্পটা জ্বালতে হয়েছিল। যেহেতু ওরা ঘুমাচ্ছে সেহেতু না, মানে টেবিল ল্যাম্পটা না জ্বাললে না ওদের অসুবিধা হবে। তো এটা বন্ধ করে দিলাম। চলো এবার আমরা বাইরে যাই, কারণ একটু চা করতে হবে। ওরা ঘুমাচ্ছে, ঘুমাক। তো দেখো সকাল সকাল 2 কাপ চা করে নিয়েছি, লিকারই করেছি। কারণ তার একটু আগে আমি একবার অলরেডি আমার হাজব্যান্ডের সঙ্গে চা খাওয়া হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড সকাল সকাল উঠে চাটা খেয়ে বেরিয়ে গেছে। এখন আমি আমার বাড়িতে যে দিদি কাজ করে দিদির সাথে আবার একবার চা খাবো, সেই জন্য দ্বিতীয়বার আমি লিকার চাটাই নিয়েছি। তো যাই হোক, গরম গরম চায়ের সাথে এবার বাকি কাজগুলো শুরু করতে হবে। কাজ মানে আজকে মেয়ের বইপত্র একটু গুছাচ্ছিলাম। এই যে বইগুলো গুছাচ্ছি দেখছো, এগুলো হচ্ছে লাস্ট ইয়ারের, মানে ওর সেশন শেষ হয়ে গেল, নতুন ক্লাসে উঠে গেল। তোমাদের আমি বলি, আমার মেয়ে 9-এ উঠলো। তো তোমরা তো দেখেছো আমার মেয়েকে ভর্তি করে নিয়ে এসেছি। আর এই দেখো ট্রান্সপারেন্ট বোর্ড, ওদের এখন স্কুলেতে ট্রান্সপারেন্ট বোর্ড ইউজ করা হয়, অন্য কোনো ক্লিপবোর্ড ব্যবহার করা যাবে না। আর ওর বাবা তো বইপত্রগুলো সব মলাট দিয়ে নিয়েছে। তো এবার আমাকে ওই বইগুলো ঠিকঠাক করে ওর বেডের মধ্যে সেট করে দিতে হবে। আর দেখেছো এক বান্ডিল খাতা কত বই। জানি না মেয়ে এই এত কিছু ঠিকঠাকভাবে পড়ে উঠতে পারবে কিনা। বইপত্র দেখে তো আমার ভয় লেগে যাচ্ছে যে এতগুলো বই। তো দেখো সব কিছু গোছানো হয়ে গেছে আমার।
পুরনো বইগুলো সরিয়ে নতুন বইগুলোকে আমি সামনের দিকে অ্যারেঞ্জ করে রাখলাম। আর পাশেই রেখেছি দেখো খাতাগুলো। কয়েকটা ছোট খাতা ছিল আর কয়েকটা বড় খাতা। বড় খাতার পরিমাণটা একটু কম আর ছোট ছোট খাতায় একটু বেশি, যেগুলো স্কুলে রেগুলার ক্লাস ওয়ার্কে লাগে আর এক্সামের জন্য কয়েকটা লাগে। এই দেখো আমার মেয়ের বইপত্র আমি সব সকাল সকাল অ্যারেঞ্জ করে নিয়েছি। যেহেতু ছোটো মেয়ে ঘুম থেকে ওঠেনি, সেহেতু এই কাজটা আমার খুব সুষ্ঠুভাবে হয়েছে। ও ঘুম থেকে উঠে পড়লেই আমাকে ডিস্টার্ব করতো। আর আগের দিন দেখো আমার হাজবেন্ড যখন ওর বইগুলো মলাট দিচ্ছিল, তখন আমি এই ভিডিওটা করেছিলাম। এটা করেছিলাম একটাই কারণে, কারণ আমার ছোটোবেলার কথা আমার খুব মনে পড়ে গেছিলো। ছোটোবেলায় যখন এরকম নতুন বই পেতাম, আমার বাবাও এরকমভাবে আমাকে বইয়ের মলাট দিয়ে দিত আর আমি এরকম সামনে বসে থাকতাম। তো আমার মেয়েও ঠিক সেইভাবে দেখো সামনে বসে আছে, মেয়ের বাবা মেয়েকে মলাট দিয়ে দিচ্ছে। তো বেশ একটা নতুন কিছু, যে কোনো জিনিস, নতুন জামাই হোক চাই নতুন বই সামনে পেলে না সবাইকারই খুবই আনন্দ হয়। আমরা তো বইগুলো বারবার খুলতাম, শুনতাম, নতুন বইয়ের গন্ধটা এত ভালো লাগতো। তো এই যে এতগুলো বই এসেছে, এতগুলো খাতা, এই সব কিছুই ওর বাবাই মলাট দিয়ে নিয়েছে, স্কুল থেকেই মলাটগুলো দেওয়া হয়েছে। তো আমিও সামনে বসেছিলাম। আমি তো মনে মনে সেই দিনগুলো মানে ভাবছিলাম যে সেই দিনগুলো আমার জীবন থেকে চলে গেল, এখন আমার মেয়েদের জীবনে সেগুলো এসে উপস্থিত। মেয়েরা এখন এইগুলো উপভোগ করছে। তো চলো, অনেক কথা বললাম, চলে এলাম। তো বিকেলবেলা দেখো আমাদের বাড়ির চারপাশটা ঠিক কেমন লাগে তোমাদের। বিকেলবেলা দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, মেঘলা মেঘলা ওয়েদার, বোঝাই যাচ্ছে যে সন্ধ্যের পর থেকে ঝড় বৃষ্টি হবে। তো আমরা গেছি নতুন বাড়ির ছাদেতে। আমার নতুন বাড়ির ছাদে না একটা ব্যালকনি করা হয়েছে এবং সেটা দক্ষিণ দিকের মুখ করে, দক্ষিণ দিকে ফেস করে। দেখো একদম দক্ষিণ দিকে কি আছে, একদম পুকুর রয়েছে, মাঠ রয়েছে, খোলা মাঠ, ঠিক সেই দিকে মুখ করে একটা ব্যালকনি করা হচ্ছে। আর এদিকে সূর্য দেখো অস্ত যাব। তো এরকম সময় আমরা ছাদে গিয়েছিলাম, যেহেতু কেমন কি হচ্ছে, প্রতিদিন মিস্ত্রিরা যখন বাড়ি চলে যায় আমরা সবাই মিলে একবার গিয়ে দেখে আসি কতটা কি কাজ এগোলো। তো তোমাদেরকে ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই কতটা কি এগুলো দেখায়। এই দেখো আমাদের ওপরে ছাদটা, আর আমি, আমার হাজবেন্ড, আমার 2 মেয়ে সবাই আমরা ছাদে এসেছিলাম। তো ছাদের ওপর থেকে দেখো বাইরের বাড়িগুলো দেখা যাচ্ছে আমাদের পাড়াতে। আর এই দেখো এটা হচ্ছে আমার ঠাকুরঘর হবে, এটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। যেহেতু এটা ঈশান কোণ পড়ছে, সেহেতু এখানে ঠাকুরঘর করা হবে। আর এই রুমটা হবে একটা রিক্রিয়েশন রুম, মানে যেখানে মানুষ এন্টারটেনমেন্টই করতে পারবে। আমার বাড়িতে সবাই যে মেম্বাররা থাকবে তাদের রিল্যাক্সের জায়গা বলতে পারো এখানটা। টিভি দেওয়া থাকবে, সোফা দেওয়া থাকবে। আর এই যে ব্যালকনিটার ওই অপোজিটে ব্যালকনি, আমার মেয়ে বসে আছে এবং এখানেও একটা বড় জানলা করা হয়েছে যাতে হাওয়াটা ভালোভাবে আসতে পারে। তো যাই হোক, আমি এবার একটু সন্ধ্যের পর এক জায়গায় যেতে হবে, সেটা অবশ্যই তোমাদের আমি দেখাবো। সেই জন্য একটু মুডটাও বেশ ভালো রয়েছে, ফ্রেশ রয়েছে। তো সেই জন্য দেখো সবাই মিলে বেশ খুশি খুশি হয়ে বিকেলটা এনজয় করছিলাম। তারপর সন্ধে টন্ধে দিয়ে বেরোবো। কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা, যতক্ষণ যদি স্কিপ করে যাও তাহলে অনেক কিছু মিস করে যাবে। স্কিপ করবে না তোমরা প্লিজ, পুরোটা ধৈর্য ধরে দেখবে। চলো এবার নিচেই যেতে হবে, নিচেই গিয়ে আমাদেরকে আবার রেডিও হতে হবে। সবার আগে তো সন্ধেটা না দিলে বেরোতে পারবো না, যেহেতু সন্ধ্যের পরই বেরোবো। কিন্তু ওয়েদার দেখে তো একটু ভয় ভয় করছে, জানি না ওয়েদার কেমন থাকবে, কারণ অনেকটা দূরই যেতে হবে। তো এরকম একটা ওয়েদার দেখে একটু ভয় লাগছে যদি ঝড় বৃষ্টি হয়, কারণ সাথে তো মেয়েরা থাকবে। নিজেদের জন্য তো ভয় লাগে না, কিন্তু মেয়েদের জন্য অবশ্যই লাগে। ছোট ছোট মেয়ে, জানি না এরকম কি হবে। তো চলো দেখাই কোথায় যাচ্ছি। হ্যাঁ, চলো আমরা যাবো এখানে। আচ্ছা করবে এবছর তো হয়ে গেল, পরের বার চলে এসে সকালের দিকে আসতে হবে। কিন্তু বাপু এই জুতো পরে আছে, বাপু ধরো।
তুমি এসো, জুতোটা খুলে এসো। তো দেখতেই পেয়েছো আমরা কোথায় এসেছি। আমরা একটা ঠাকুরের পুজোতে এসেছি, সেটা হচ্ছে বুড়ো শিবের পুজো। এবং এই শিব ঠাকুরটা জলের তলা থেকে প্রত্যেক বছর জলের তলায় নামানো থাকে এবং সেখান থেকে ঠাকুরকে তোলা হয়, তারপর পুজো করা হয়। এবং ঠাকুরের সাথে সাথে অনেক ছোট ছোট শিব ঠাকুরও ওঠে। চলো আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।